আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর আল-লুগাতুল আরবিয়াতুল ইত্তিসালিয়া এর আদ-দারসুল আউয়াল প্রথম পাঠে যে গল্পটি রয়েছে আল্লাহু খালিকুন, সেই গল্পটি নিয়ে। আল্লাহু খালিকুন অর্থ আল্লাহ সৃষ্টিকর্তা। গল্পটি শুরু হয়েছে একটি ছোট বালিকাকে নিয়ে। তার নাম গল্পের শুরুতে রয়েছে যে সালমা ফাতাতুন সগীরাতুন, সালমা একজন ছোট বালিকা। উমরুহা, তার বয়স আশরু সানাওয়াতিন, 10 বছর। জাহাবাদ, সে গিয়েছে, অর্থাৎ সালমা গিয়েছে, মা উম্মিহা, তার মায়ের সাথে, ইলাল হাদিকতি, বাগানে। অফিত তরিকি, রাস্তার মধ্যে, রাআত, সে দেখল, জুহুরান জামিলাতান, সুন্দর সুন্দর ফুলসমূহ, ও আশজারান কাবীরাতান, এবং বড় বড় গাছসমূহ। এগুলো দেখার পর ফাসালাত সালমা, সালমা জিজ্ঞেস করল, ইয়া উম্মি, হে আমার মা, মিন আইনা তা'তি জুহুরু, এই ফুলসমূহ কোথায় থেকে আসলো? তখন তার মা, ইবতাসামাত উম্মুহা, তার মা মুস্কি হাসল। ওয়াকালাত, এবং বলল, আজ-জুহুরু, এই ফুলসমূহ, মিন মাখলুকাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার সৃষ্টি। হাল তারায়না সামাআ, তুমি কি আসমান দেখছো না? তার মা বলতেছে যে হাল তারায়না সামাআ, তুমি কি আসমান দেখছো না? উনজুরি, তুমি তাকাও, ইলা শাজারি, গাছের দিকে, ওয়াজ্জারইল আখদরি, এবং সবুজ শস্যের দিকে, ওয়ান্নামলি, এবং পিপিলিকার দিকে, আল্লাজি ইয়াজরি, যে পিপিলিকাগুলো হাঁটে, বিচরণ করে, চলে, আলাল আরদি, জমিনের উপরে। ওয়াহাজিহি সামারু, এই ফলসমূহ, ওয়াহাজিহি তুয়ুরু, এবং এই পাখিসমূহ, কুল্লু হাজিহি, এই সকল কিছু, খলাকাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই ফলসমূহ, এই পাখিসমূহ, এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াসাখরাহা, এবং তিনি অনুগত করে দিয়েছেন এগুলোকে, লিল ইনসানি, মানুষের জন্য। সাখরা অর্থ অনুগত করে দিয়েছেন, হা অর্থ এগুলো, অর্থাৎ এই ফল এবং পাখি সমূহগুলো তিনি অনুগত করে দিয়েছেন, লিল ইনসানি, মানুষের জন্য। ক্বালাত সালমা, সালমা বলল, মানিল্লাযী খলাকাল ইনসান, কে মানুষকে সৃষ্টি করেছে? মান অর্থকে আল্লাযী খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছে। ক্বালাত উম্মুহা, তার মা বলল, আল্লাহু খালিকুল ইনসানি, আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা। তাআলাই, এসো, ইয়া সালমা, হে সালমা, সাউরিকি, অতি শীঘ্রই আমি তোমাকে দেখাবো, শাইআন জামিলান, কিছু সুন্দর জিনিস। সা অর্থ অতি শীঘ্রই, উরি অর্থ দেখাবো, কি অর্থ তোমাকে, অর্থাৎ সালমার বা সালমাকে জিজ্ঞেস করছে, বলতেছে যে অতি শীঘ্রই আমি তোমাকে শাইআন জামিলান, সুন্দর কিছু জিনিস দেখাবো। আদাত সালমা, সালমা ফিরে আসলো, ওয়া উম্মুহা, এবং তার মা ও ফিরে আসলো, ইলাল বাইতি, গড়ে। ওয়া জাআত উম্মুহা, তার মা নিয়ে আসলো, বি ইনা আইনে, দুটি পাত্র, মিন তিন, অর্থাৎ মাটির। ওয়া জাআত উম্মুহা বি ইনা আইনে মিন তিন, তার মা দুটি পাত্র নিয়ে আসলো। ওয়া ওয়াদাআত ফি আহাদিহিমা, ওয়া ওয়াদাআত, এবং সে রাখলো, অর্থাৎ তার মা রাখলো, ফি আহাদিহিমা, ওই দুটি মাটির পাত্র থেকে একটি মাটির পাত্রের মধ্যে রাখলো, বাতাতিসা, আলু। ওয়াফিল আখিরি, আর দ্বিতীয়টির মধ্যে রাখলো, জাজরন, গাজর। বাদা ইদ্দাতি আইয়ামিন, কিছুদিন পরে। বাদ অর্থ পরে, ইদ্দাতি আইয়ামিন অর্থ কিছুদিন। লাহাজত সালমা, সালমা গভীরভাবে লক্ষ্য করল, আন্না হুনাকা, নিশ্চয় ওই দুইটি পাত্রের মধ্যে,
ফুরুআন খদরা, সবুজ শস্য, তাখরুজু মিনহা, বের হয়েছে ওই দুটি পাত্র থেকে, মাটির পাত্র থেকে সবুজ শস্য, সবুজ শাখা প্রশাখা বের হয়েছে। ক্বালাত লাহা উম্মুহা, তার মা তাকে বলল, ফামান, কে, আখরজা, বের করেছে, তিলকাল ফুরুআল খদরা মিনহা, এই দুটি পাত্র থেকে কে এই সবুজ শাখা প্রশাখা সমূহ বের করল? তার মা জিজ্ঞেস করল। ওয়া মানিল্লাজি খলাকা তিলকাল ফুরুআ, ওয়া মান অর্থ কে, আল্লাজি খলাকা তিলকাল ফুরুআ, এই শাখা প্রশাখা সৃষ্টি করেছেন। কে এই শাখা প্রশাখা সৃষ্টি করেছেন? ওয়ালাম উখরিজ হাজিহি আনা, এগুলো তো আমিও বের করিনি, ওয়ালা আন্তা, এবং তুমিও তো বের করনি। বাল, বরং, আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা, আখরজাহা, এই শাখা প্রশাখা বের করেছেন। ফাবতাসামাত সালমা, অতঃপর সালমা মুস্কি হাসল, ওয়া ক্বালাত, এবং বলল, আল্লাহু, আল্লাহ, খালিকুন, সৃষ্টিকর্তা, কুল্লি শাইইন, সকল কিছুর, আল্লাহ সকল কিছুর সৃষ্টিকর্তা। নিচের যে শব্দার্থগুলো রয়েছে এগুলো তোমরা সুন্দর করে মুখস্থ করে নেবে। পরবর্তীতে এই গল্পের শেষে কিছু প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কাম উমরুহা সালমা, কাম অর্থ কত, উমরুর অর্থ বয়স, সালমা অর্থ সালমার। কাম উমরুহা সালমা, সালমার বয়স কত? গল্পের শুরুতে রয়েছে যে উমরুহা আশু সানাওয়াতিন, উমরুহা, উমরুর অর্থ বয়স, হা মানে হচ্ছে সালমা, অর্থাৎ উমরু সালমা, সালমার বয়স আশু সানাওয়াতি, 10 বছর। তার পরবর্তীতে যে প্রশ্ন, মাজা রাআত সালমা, সালমা কি দেখলো, ফিল হাদিকতি, বাগানের মধ্যে, বাগানের মধ্যে সালমা কি দেখলো? রাআত সালমা, সালমা দেখলো জুহুরান জামিলাতান, সুন্দর সুন্দর ফুলসমূহ, ওয়াশাজারান কাবিরাতান, এবং বড় বড় গাছসমূহ। 3 নম্বর যে প্রশ্ন, মিন আইনা তা'তি জুহুরু, এই ফুলসমূহ কোথায় থেকে আসলো? এই ফুলসমূহ কোথায় থেকে আসলো? এখানে রয়েছে যে আজ-জুহুরু মিন মাখলুকাতিল্লাহি তাআলা, এই ফুলসমূহ আল্লাহ তাআলার সৃষ্টি। 4র্থ নম্বর লাইনে। তারপরে আমাদের 4 নম্বর যে প্রশ্ন, মান খলাকাল ইনসানা, মান অর্থ কে, খলাকাল ইনসানা, মানুষকে সৃষ্টি করেছেন। কে মানুষকে সৃষ্টি করেছেন? খলাকাল্লাহু, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল ইনসানা, মানুষকে। মাজা খলাকাল্লাহু তাআলা লিল ইনসান, মাজা অর্থ কি, খলাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন, লিল ইনসানি, মানুষের জন্য। মানুষের জন্য আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এখানে যে রয়েছে যে ওয়াহাদিহি সামারু ওয়াহাদিহি তুয়ুরু, এই ফলসমূহ, এই পাখিসমূহ, কুল্লু হাজিহি, এই সকল কিছু, খলাকাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, লিল ইনসানি, মানুষের জন্য। তার পরবর্তীতে আমাদের প্রশ্ন রয়েছে, মাজা আরাআত উম্মু সালমা বিনতাহা, মাজা কি, আরাআত দেখিয়েছিল, উম্মু সালমা, সালমার মা, বিনতাহা, বিনতাহা তার কন্যাকে, সালমার মা তার কন্যাকে কি দেখিয়েছিল? সালমার মা তার কন্যাকে কি দেখিয়েছিল? সালমার মা সালমাকে দেখিয়েছিল, গল্পের মধ্যে 5ম নম্বর লাইনে যে রয়েছে যে উজ্জুরে ইলা শাজারে ওয়াজ্জার ইল আখদরে ওয়ান নামলি, এগুলো সালমার মা সালমাকে দেখিয়েছিল, এবং দেখিয়েছিল ওয়াহাজিহি সামারু ওয়াহাজিহি তুয়ুরু, এই ফলসমূহ এবং এই পাখিসমূহ। তার পরবর্তীতে আমাদের প্রশ্ন হচ্ছে, মাজা কি, ওয়াদাআত উম্মু সালমা, সালমার মা রাখলো, ফি ইনা আইনে, ওই যে 2টি পাত্র, ওই 2টি পাত্রের মধ্যে সালমার মা কি রাখলো? ওই 2টি পাত্রের মধ্যে সালমার মা রাখলো কি?
উম্মু সালমা সালমার মা রাখলো ফি আহাদিমা একটির মধ্যে বাততিসা আলু অফিল আখিরি আর দ্বিতীয়টির মধ্যে রাখলো জাজরন গাজর। সর্বশেষ আমাদের প্রশ্ন হচ্ছে মাজা কি লা হজরত সালমা গভীরভাবে কি লক্ষ্য করলো। লা হজরত সালমা গভীরভাবে লক্ষ্য করলো যে আন্না হুনাকা ফুরুআন খদরা তাখরুজু মিনহা ওই দুটি পাত্র থেকে সবুজ শাখা প্রশাখা বের হয়েছে। 2 নম্বরে আমাদের রয়েছে যে দ আলামাতা আমামা সওয়াবি ও আমামাল খতা, অর্থাৎ নিচে যে বাক্যগুলো রয়েছে এগুলো কোনটা সঠিক হয়েছে আর কোনটা ভুল হয়েছে সেগুলো সঠিক হলে টিক চিহ্ন দেওয়ার জন্য আর ভুল হলে করস চিহ্ন দিয়ে সেটা শুদ্ধটা লেখার জন্য। 1 নম্বরে রয়েছে সালমা ফাতাতুন সগিরাতুন, সালমা ছোট বালিকা, এটা সহি। 2 নম্বরে রয়েছে জাহাবাজ সালমা গিয়েছে মা আবিহা তার বাবার সাথে ইলাল হাদিকাতি বাগানে। সালমা কি তার বাবার সাথে বাগানে গিয়েছিল? না, তাহলে এটা খতা করস। আর এটা সহি হবে জাহাবাজ সালমা গিয়েছিল মা উম্মিহা, আবিহা এর পরিবর্তে হবে উম্মিহা, তার মায়ের সাথে ইলাল হাদিকতি বাগানে। 3 নম্বরে রয়েছে ইবতাসামাত উম্মু সালমার মা মুস্কি হাসলো বাদা সিমা ইসুয়ালি বিনতিহা, তার কন্যার প্রশ্ন শোনার পরে সালমার মা মুস্কি হাসলো, এটা সহি। 4 নম্বরে রয়েছে আন্নামলু পিপিলিকা আল্লাজি ইয়াজরি, যারা হাটে বিচরণ করে আলাস সামাই আসমানের উপরে। পিপিলিকারে কি আসমানের উপর হাটে বিচরণ করে? না, এখানে আলাস সামা এর পরিবর্তে আলাল আরদি হবে। আদাত উম্মু সালমার মা ফিরে আসলো বিনতুহা এবং তার কন্যা ফিরে আসলো ফিল হাদিকতি বাগানের মধ্যে। সালমার মা এবং সালমাকে বাগানের মধ্যে ফিরে আসলো না, এটা হচ্ছে খতা, এটা সহি হবে আদাত উম্মু সালমার মা ফিরে আসলো বিনতুহা এবং তার কন্যা ইলাল বাইতি গড়ে, তাদের গড়ে, হাদিকাতি এর পরিবর্তে বাইতি হবে। রাআত সালমা দেখলো ফুরুআন খদরা সবুজ শস্য, এটা সহি। জিম নাম্বারে রয়েছে ইমলাই পরিপূর্ণ করো ফারাগা শূন্যস্থান বিল কালিমাতিল মুনাসাবাতি, যে নিচের যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো পরিপূর্ণ করার জন্য বলা হয়েছে। জাহাবাত সালমা 1 নম্বরে হবে সালমা, 2 নম্বরে হবে জাত উম্মুহা, তার মা আসলো বি ইনা আইনে, 2 নম্বরে হবে বি ইনা আইনে। বাদা ইদ্দাতে আইয়ামের কিছুদিন পর লা হাজত সালমা শূন্যস্থানে হবে সালমা। 4 নম্বরে হবে মানকে খলাকা সৃষ্টি করেছে তিলকেল ফুরু আল খদরা, মান 4 নম্বরে হবে মান আখরাজা, 4 নম্বরে হবে মান আখরাজা, কে বের করেছে তিলকেল ফুরু আল খদরা মিনহা, এই দুটি পাত্র থেকে কে এই সবুজ শাখা প্রশাখা বের করেছে। 4 নম্বরে হবে আখরাজা, শূন্যস্থানে হবে আখরাজা। 5 নম্বরে হবে আল্লাহ খালিকুন সৃষ্টিকর্তা কুল্লু শাইইন সকল কিছুর। 5 নম্বরে দাল নম্বরে যে রয়েছে, অর্থাৎ এই যে ছোটো ছোটো কয়েকটি শব্দ রয়েছে এই শব্দগুলো দ্বারা বাক্য গঠন। ফাতাতুন দ্বারা বাক্য গঠন কি হবে, যে সালমা ফাতাতুন সগীরাতুন। 2 নম্বরে আজ-জুহুরুন দ্বারা কি হবে, আজ-জুহুরুন জামিলাতুন, ফুলসমূহ সুন্দর বলতে পারো অথবা বলতে পারো আজ-জুহুরুন মিন মাখলুকাতিল্লাহ, ফুলসমূহ আল্লাহ তাআলার সৃষ্টি। আত-তিনুন মাটি, এর দ্বারা বাক্য গঠন হবে যে ইয়ামশি তিফলু শিশু হাঁটে আলা তিন মাটির উপরে, এটাও বলতে পারো। তার পরবর্তী খালিকুন দ্বারা বাক্য গঠন হবে আল্লাহ খালিকুন আল্লাহ সৃষ্টিকর্তা। মাউন এর দ্বারা বাক্য গঠন হতে পারে আল মাউন পানি, বারিদুন ঠান্ডা শীতল, এরূপ। তার পরবর্তীতে রয়েছে যে নাম্বার
যে ফাইল দ্বারা ফেল পরিবর্তন এগুলো পরীক্ষায় আসবে না। পরবর্তীতে যে কিছু শব্দ রয়েছে ওয়াও নম্বরে, যে আদত তথা বছর পরিবর্তন করার জন্য যেখানে এক বছর থাকবে সেখানে বহু বছর করতে হবে, আর যেখানে বহু বছর থাকবে সেখানে এক বছর করতে হবে। এখানে আল মুফরাদ হচ্ছে এক বছর, আল জামু অর্থ হচ্ছে বহু বছর। এখানে আল মুফরাদের মধ্যে শূন্যস্থান রয়েছে, সুতরাং এখানে আমরা আজ জুহুর শব্দটি বহু বছর এ শব্দটা রয়েছে, কিন্তু এখানে এক বছর নেই, সুতরাং আজ জুহুরুনের এক বছর হচ্ছে আজ জুহুরুনের এক বছর হচ্ছে জুহরতুন। এখানে মুফরাদের নিচে আল কাবিরাতুন অর্থ বড়, এটার এক বছর রয়েছে, সুতরাং এটাকে জমা তথা বহু বছর করতে হবে। এর বহু বছর হচ্ছে আল কাবাইরু। তার পরবর্তীতে ফুরুউন শব্দটি বহু বছর, এর এক বছর হচ্ছে ফুরউন। 4 নম্বরে আইয়ামুন শব্দটি বহু বছর, এর এক বছর হচ্ছে ইয়াউমুন। তার পরবর্তীতে আল মুফরাদ, তার পরবর্তীতে হচ্ছে জমা। এখানে মুফরাদের নিচে শূন্যস্থান রয়েছে। মাখলুকাতুন এটি শব্দটি জমা, এর এক বছর হচ্ছে মাখলুকুন অথবা মাখলুকাতুন। আর নামলু এর এক বছর হচ্ছে, এটি হচ্ছে এক বছর। নামলু শব্দটি হচ্ছে বহু বছর, এর এক বছর হচ্ছে নামলাতুন। তারপর হচ্ছে আর তুয়ুরু শব্দটি হচ্ছে জমা, এর এক বছর হচ্ছে তয়রুন। তারপর পরবর্তীতে রয়েছে সামারাতুন, এটি এক বছরের বহুবচন হচ্ছে সামারুন। পরবর্তীতে যা নাম্বারে রয়েছে যে বাড়ির কাজ আল ওয়াজিবুল মানজিলিয়ু, বাড়ির কাজে রয়েছে মা যা তাআল্লামতা মিন হাযিহিল কিসসাতি উকতুব মুখতাসারান, অর্থাৎ বলা হয়েছে যে এই কিসসা এই ঘটনা থেকে তুমি কি শিখলে তা সংক্ষেপে লেখো। তার পরবর্তীতে বলেছে যে ইস্তাখরিজ সিয়াগল মাজি ওয়াল মুজারিয়া মিনান নাসি মাসকুরা, যে উল্লিখিত যে নসটা রয়েছে, যে গল্পটা রয়েছে, এই গল্প থেকে মাজি এবং মুজারি সিগা বের করার জন্য। এই গল্পের মধ্যে যে মাজি এবং মুজারি সিগা রয়েছে সেগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব।